হ্যাঁ, পুরীতে কোনো একাদশী হয় না, জানেন? পুরীতে কোনো একাদশী করতে হয় না। কিন্তু আমি যদি পুরী যাই, এবার একাদশী বলল, আমার কি করা লাগবে না লাগবে না? কারণ আমি পুরীতে জন্মগ্রহণ করিনি, আমি ধামবাসী না। যে ধামবাসী, যে ধামে জন্মগ্রহণ করেছে, তার পুরীতে একাদশী সে স্বয়ং ভগবানের পার্শ্বদ। এই মহারানী গুন্ডিচা, যিনি তার সমস্ত কিছু সমর্পণ করেছিলেন জগন্নাথের জন্যে। হে কৃষ্ণ ভক্তগণ, তাই আজও 1000 বছর পরেও জগন্নাথ রথে করে তার মাসি বাড়ি যায়। মহারানী গুন্ডিচার ছিল 1000 বিঘা জমি। মহারানী গুন্ডিচা মনে মনে ভাবলেন, আমার এত বাবার বাড়ির এত জমি, এ দিয়ে আমি কি করব? মহারানী সেই জমিগুলোকে বিক্রি করে জগন্নাথের জন্য গয়না তৈরি করলেন। বলে, এ দিয়ে আমি জগন্নাথের জন্য করে রেখে যাব। একটা কথা জানুন মা, আপনি অনেক জায়গা করেছেন, আপনি অনেক গয়নাগাটি করেছেন, যদি মরে যান, মরার পরেও শান্তি পাবেন না। ওই জায়গা নিয়ে, ওই সোনা গয়না নিয়ে ছেলে মেয়েদের মধ্যে যুদ্ধ লাগবে, আর মরা বাপ মাকেও তারা তখন গালি দিতে ছাড়বে না। তাই এ জগতে যদি কারো জন্য কিছু করে যেতে চান, তাহলে গোবিন্দের জন্য করে যান, ভগবানের জন্য করে যান, যা অমর অক্ষয় হয়ে থাকবে। বলেছিলাম একবার পাঠে, আপনারা নিত্য ভোগ মন্দিরে চালু করুন, চলছে। যারা এই গোবিন্দের ভোগ চালিয়ে রেখেছেন, এটা অমর অক্ষয় হয়ে রয়ে যাবে আপনার কর্মফল। কিন্তু ওই ব্যাংকের টাকা, জায়গা জমি মৃত্যুর পরে ও আপনার আরো কাল হয়ে দাঁড়াবে। তাই জীবিত থাকতে থাকতে নিজের হাতে গোবিন্দের সেবার জন্যে, গোবিন্দের মন্দিরের উন্নয়নের জন্যে করে যান, যত পারেন করে যান। মহারানী গুন্ডিচা তার 1000 বিঘা জমি বিক্রি করে তা দিয়ে জগন্নাথের জন্য গয়না তৈরি করলেন। ওই পুরীতে আরেকজন মহারানী গুন্ডিচার মতো ধাম, তো ধামের ভিতরে যারা জন্মগ্রহণ করে সবাই ভক্ত হয়। হ্যাঁ, পুরীতে কোনো একাদশী হয় না, জানেন? পুরীতে কোনো একাদশী করতে হয় না। কিন্তু আমি যদি পুরী যাই, এবার একাদশী বলল, আমার কি করা লাগবে না লাগবে না? কারণ আমি পুরীতে জন্মগ্রহণ করিনি, আমি ধামবাসী না। যে ধামবাসী, যে ধামে জন্মগ্রহণ করেছে, তার পুরীতে একাদশী সে স্বয়ং ভগবানের পার্শ্বদ। ওই পুরীতে যত কাঙাল ভক্ত ছিল, তার মধ্যে আরেক ভক্ত ছিল, সেই ভক্তের নাম ছিল পরমেষ্টি। ভক্ত পরমেষ্টি বড় ভক্ত ছিল, বৈষ্ণব সেবায় বড় মন। পরমেষ্টি কি করতেন জানেন? পরমেষ্টির সংসার 2টি ছেলে। পরমেষ্টির 2টি ছেলে, অনন্ত বল্লভ নামে তার 2 পুত্র, এবং তার সহধর্মিণী জগদ্ধাত্রী। এই 4 জনের সংসার। একটা ছোট মিষ্টির দোকান, প্রতিদিন মিষ্টি বানায়, কিন্তু মুখে গোবিন্দের নাম বন্ধ হয় না। আমরা একটা কথা বলি, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে হয়ে যাবে বৈতরণী পারি। এটা মুখে বলি, কিন্তু পালন আর করি না। কিন্তু পরমেষ্টি ছিল পরম কৃষ্ণ ভক্ত, প্রতিদিন মিষ্টি তৈরি করত, তবে সংসার চালানোর জন্যে নয়, তার মনের ভিতরে বাসনা একদিন জগন্নাথ তার মিষ্টি খাওয়ার জন্যে আসবে। তাই প্রতিদিন পরমেষ্টি মিষ্টি তৈরি করে ওই জগন্নাথের জন্য একটা বাটিতে করে প্রথমে উঠিয়ে রাখতেন, আর বিশ্বাস করতেন যে আজ হোক কাল হোক জগন্নাথ আসবে আর আমার হাতের এই মিষ্টি খাবে।
ওমা আপনাদের একটা কথা বারবার বলি, ভগবানকে পেতে গেলে কয়টা জিনিস লাগে? তিনটি জিনিস। প্রথমটা কি লাগে? প্রথমটা বিশ্বাস, যে ভগবান শুধু কাঠের নয়, ভগবানকে দিলে ভগবান খায়। পরমেষ্টির বিশ্বাস ছিল একদিন না একদিন জগন্নাথ তার কাছে আসবে। সে প্রতিদিন মিষ্টি বানিয়ে জগন্নাথের নামে আগে উঠিয়ে রেখে দেয়, একদিন ঠিক আসবে। বিশ্বাস ছিল। ভগবানকে পেতে দ্বিতীয় যেটা লাগে তার নাম ভক্তি। ওই বিশ্বাসের সাথে ভক্তি মিশিয়ে রাখতে হবে, ভক্তিতে যেন টান না পড়ে। হ্যাঁ, আমরা ভগবানকে ভোগ দেই, পুজো করি, নাম অর্চনা করি, আর যদি মন্দিরের কিছু একটা চুরি হয়ে যায় তাহলে ভগবানকে দোষ দেব, তুমি কেমন ঠাকুর, তোমার সামনে দিয়ে নিয়ে চলে গেল। অর্থাৎ ভক্তির মধ্যে কমতি আছে। তাই ভক্তি রাখতে হবে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যেই করেন, এই বিশ্বাস তার উপরে রাখতে হবে। আর গোবিন্দকে পাওয়ার জন্য তৃতীয় কি লাগে? ধৈর্য। প্রথমে বিশ্বাস, দ্বিতীয়তে ভক্তি, তৃতীয়তে পরমেষ্টি। ধৈর্য ধরে প্রতিদিন মিষ্টি বানিয়ে ওই মিষ্টির প্রথম অংশটা জগন্নাথের জন্য রেখে দেয়। ঠিক আমার জগন্নাথ আসবে, আর এসে একদিন জগন্নাথ আমার মিষ্টি খাবে। কিন্তু জানেন, দীর্ঘ বছর কেটে গেছে, দীর্ঘ দিন কেটে গেছে, জগন্নাথ আর আসে না। পরমেষ্টি মনে মনে ভাবছেন যে আমি তো ভাগবতী শুনি, ভক্ত সেবা করালে ভগবানের সেবা হয়। তাই দোকানের সামনে একটা সাইনবোর্ড লিখে দিয়েছেন, আমার এই দোকানে যত কৃষ্ণ ভক্ত আসবে সকলের জন্য মিষ্টি ফ্রি, কোনো কারো টাকা দেয়া লাগবে না, সব কৃষ্ণ ভক্তরা এসে আপনারা মিষ্টি খেয়ে যাবেন। ওমা, যারা কৃষ্ণ ভক্ত তারা খুব সরল হয়, সরল মন তো দোকানের সামনে লিখে দিয়েছেন। এবার যারা ভক্ত তারাও মিষ্টি খাচ্ছে, আর যারা ভক্ত না তারাও মিষ্টি খাচ্ছে। সবাই বলছে চল চল একটা তুলসীর মালা গলায় দিয়ে তিলক দিয়ে ওর দোকানে যাই আর পেট ভরে মিষ্টি খেয়ে আসি। সবাই মিলে পরমিষ্টিকে ঠকিয়ে ঠকিয়ে ওর দোকানে সব মিষ্টি খেয়ে ফেলছে। কিন্তু পরমেষ্টি জানে যে এরা ভক্ত না, পরমেষ্টি জানে এরা ভক্ত না। গলায় তুলসীর মালা দিয়ে তিলক দিয়ে তারপরে বৈষ্ণব সেজে আমার দোকানে মিষ্টি খাচ্ছে। তার স্ত্রী বলছে, স্বামী তোমার কি কোনোদিন বুদ্ধি হবে না? তোমার দোকানে যারা মিষ্টি খাচ্ছে ওরা ভক্ত না, ওরাও এমনি সেজেছে, তিলক পরে মালা পরে সেজে তোমার দোকানে মিষ্টি খাচ্ছে। পরমেষ্টি বলে তাও ভালো, ওরা গলায় মালা তো পরেছে, ললাটে তিলক তো দিয়েছে, ওদের কৃপা একদিন না একদিন প্রভু করবেই করবে। লোভে পড়েও কেউ যদি গলায় মালা তিলক পরে তারও কৃপা হবেই হবে, এ বৃথা যায় না, কোনো দিন যাবে না। জানেন, দিন দিন পরমেষ্টির দোকানে এমনি ভাবে সবাই ঠকিয়ে ঠকিয়ে মিষ্টি খেতে খেতে পরমেষ্টি কাঙাল হয়ে গেলেন, ভিখারি হয়ে গেলেন। দোকান আছে কিন্তু এখন আর মিষ্টি তৈরি করার মতো, দুধ ছানা কেনার মতো তার সামগ্রী আর নেই। স্ত্রী কি করলেন, দুটো ছেলে তো, ওদের তো খাইয়ে বাঁচতে হবে। স্ত্রী লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে, ভিক্ষা করে ছেলেকে খাওয়ায়। কিন্তু আজও পরমিষ্টি যেইটুকু দোকানে বেচা কিনা হয় ওইটুকু দিয়ে আজও প্রতিদিন দুটো করে মিষ্টি বানিয়ে জগন্নাথের জন্য অপেক্ষা করে। আমার জগন্নাথ একদিন না একদিন ঠিক আসবে, আমার জগন্নাথ একদিন না একদিন ঠিক মিষ্টি খেতে আসবে। আজও প্রতিদিন অপেক্ষা করে। তার স্ত্রী অন্যের বাড়িতে ভিক্ষা করে আর পরমিষ্টি অন্যের বাড়িতে কাজ করে
যে অর্থ পায় সেই অর্থ দিয়ে দুধ কিনে ছানা কেটে ওই সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় ওই মিষ্টি তৈরি করে, আর মিষ্টি তৈরি করে সারা রাত ওই মিষ্টি নিয়ে জেগে অপেক্ষা করে আমার জগন্নাথ ঠিক আসবে। ওমা, আপনাদের বারবার পাঠে একটা কথা বলি, গোবিন্দকে পাওয়ার লক্ষণ কয়টা? হ্যাঁ, তিনটি। কয়টি? তার ভিতরে প্রথম লক্ষণ কাঙাল বানায়, ভক্তকে কাঙাল বানায়। প্রথম লক্ষণ হলো কাঙাল বানায়। তাই যদি কাঙাল না হওয়া যায় কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। যারা কৃষ্ণকে ভালোবাসে তারা কাঙাল, তাদের অট্টলিকা হয় না, তাদের অত ধন সম্পদ হয় না, তাদের অমন কাঙাল হয়েই থাকতে হয়। আর যে কাঙাল হয়েছ তার বড় ভাগ্য ভালো, কারণ তার আর কাঙাল হওয়া লাগবে না। আর যার কোটি কোটি টাকা আছে তাকে কৃষ্ণ পেতে হলে কাঙাল হতে হবে। কোটি কোটি টাকা ছিল লালাবাবু আর জগৎ শেঠের, তাই লালাবাবু আর জগৎ শেঠকে কাঙাল হতে হয়েছিল। লালাবাবু সমস্ত ধন সম্পদ ত্যাগ করে দুই বাহু তুলে কাঙাল হয়ে গৌর গৌর বলে রওনা দিয়েছে। প্রভু আমার, প্রভু জয় নিতাই। তাই কাঙাল না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। যে কাঙাল হয়ে জন্মেছ সে তো ভাগ্য ভালো। আর যার অনেক ধন আছে তাকে সেই ধন ত্যাগ করে কাঙাল হতে হবে। পরমেষ্টি কাঙাল হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে, কিন্তু আজও জগন্নাথের জন্য সে মিষ্টি তৈরি করে। রাত্রবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে, মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, দূর থেকে জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যায়, আর চূড়ার দিকে তাকিয়ে পরমেষ্টি কাঁদে আর জগন্নাথকে ডেকে ডেকে বলে, তুমি এসো এসো কাঙ্গালের ঠাকুর, এসো এসো তুমি এসো এসো রাধে কাঙালের ঠাকুর, এসো এসো। ভাবে আমার মতো কাঙ্গাল নাই রে, আমার মতো কাঙাল নাই রে, প্রভু গো প্রভু আমার, প্রভু আমার, তুমি কাঙাল নাকি ভালোবাসো, কাঙাল নাকি ভালোবাসো, তুমি কাঙাল নাকি ভালোবাসো, কাঙাল নাকি ভালোবাসো। তবে কৃপা করে একবার এসো। তবে কৃপা করে একবার আসো। প্রতিদিন জগন্নাথকে ডেকে বলে, জগন্নাথ আমি বড় কাঙাল, তুমি কাঙাল নাকি ভালোবাসো?
যদি কাঙালকে তুমি ভালোবাসো তাহলে একবার এই কাঙালের কাছে তুমি এসো। আজও এই কাঙাল তোমার জন্য মিষ্টি তৈরি করে অপেক্ষা করে। তুমি একদিন না একদিন এসে আমার হাতে মিষ্টি খাবে। আমি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব। আর পরমেষ্টি দিনের বেলায় যখন অন্যের বাড়িতে কাজ করতে যায়, যখন কোনো কৃষ্ণ ভক্তকে দেখতে পায়, সেই কৃষ্ণ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে আর তাদেরকে জড়িয়ে ধরে বলে, ওগো ভক্ত, ভাগবতে শুনেছি যতক্ষণ ভক্তের কৃপা না হয় ততক্ষণ ভগবান পাওয়া যায় না। আজ এতদিন ধরে আমি ভগবানের জন্য অপেক্ষা করছি, আমার মন বলছে আমার ভক্তের কৃপা হয়নি, তাই বোধি আমি আজও ভগবান পাইনি। তাই ভক্তকে পেলে পরেই বুকের মাঝে জড়িয়ে ধরে কি বলে জানেন? বলে, আয় রে ভক্ত সঙ্গ করি, আয় রে ভক্ত সঙ্গ করি। আমার নয়ন আছে নাই রে বাড়ি, আমার নয়ন আছে গোবিন্দ আমার, বাড়ি। আমার নয়ন আছে ঝরে না বাড়ি, আমার নয়ন আছে ঝরনা বাড়ি। ওরে আয় রে ভক্ত সঙ্গ করি, আয় রে ভক্ত সঙ্গ করি। ওরে ডাকা শিলে যেতে হবে, কেন বোঝো না? ও ভক্ত, আমার ভগবান ডাক দিলে সব ফেলে যেতে হবে। ওরে ডাকা শিলে যেতে হবে, কেন বোঝো না? রাধে রাধে। কেন বুঝো না? ভক্তের ধুলা যত্ন করে অঙ্গে মাখলা না, ওরে ভক্তের ধুলা যত্ন করে অঙ্গে মাখলা না। ওরে মনে বলে আর বেলা নাই রে,
ভক্ত পরশ করি। ওরে আয় রে ভক্ত পরশ করি। আমি শুনিয়াছি ভাগবতে রাধে রাধে ওই ভক্ত সঙ্গে গোবিন্দ মেলে। আমি শুনে আছি ওই ভাগবতে ভক্ত সঙ্গে নাকি গোবিন্দ মেলে। তবে আয় রে ভক্ত সঙ্গ করি। আয় রে ভক্ত সঙ্গ করি। আমার মানব জীবন ধন্য করি। আমার মানব জীবন ধন্য করি। প্রতিদিন ভক্ত পরমেষ্টি এমনি ভাবে ভক্তের সঙ্গ করে। আর রাত্রবেলায় সেই সারাদিন কষ্ট করে রোজগার করে যেটুকু রোজগার করে তা দিয়ে সেই অর্থ দিয়ে দুধ ক্রয় করে রাত্রবেলায় প্রতিদিন মিষ্টি বানায়। আর মিষ্টি বানিয়ে রাত্রবেলায় অপেক্ষা করে জগন্নাথের জন্য আসবে, কিন্তু জগন্নাথ আসে না। আর সকালবেলায় ওই ভক্ত সেজে সবাই এসে সেই মিষ্টি খেয়ে চলে যায়। এমনি ভাবে পরমিষ্টির দিন কাটতে লাগলো। আর অন্যদিকে মহারানী গুন্ডিচা তার 1000 বিঘা জমি বিক্রি করে জগন্নাথের জন্য গয়না তৈরি করলেন। কি কি গয়না তৈরি করেছে মা? গলার হার, কানের দুল, মাথার চূড়া, হাতের বালা, পায়ের নুপুর, আংটি, দুটো হীরের আংটি তৈরি করেছে, একটা জগন্নাথের জন্যে আরেকটা বলরামের জন্যে। এমনি ভাবে বিভিন্ন অলংকার তৈরি করেছে। আর সেই অলংকার দিয়ে আজ মহারানী গুন্ডিচা আমার জগন্নাথকে সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে? রানী গুন্ডিচা জগন্নাথের মাথায় নুপুর পরিয়ে, মাথায় চূড়া পরিয়েছে, গলায় হার পরিয়েছে, হাতে বালা পরিয়েছে, কোমরে বিছা পরিয়েছে। এবার প্রহরীরা বলছে, রানীমা এ কি সর্বনাশ করেছেন? বলে কি করেছি? দুটো হীরের আংটি বানিয়েছে। কি বানিয়েছে? আমার জগন্নাথের কি আঙুল আছে? জোরে বলুন। বললে এ কি সর্বনাশ, এই হীরের আংটি বানিয়েছেন, এবার কি করি? রানীমা বলছে, একটা কাজ করো, হীরের আংটি দুটো জগন্নাথের চরণের কাছে রেখে দাও। একটা জগন্নাথের চরণের কাছে রাখো, একটা বলরামের চরণের কাছে রাখো। যদি জগন্নাথ বলরাম আমায় ভালোবাসে, একদিন আমার এই হীরের আংটি ঠিক করবে। সেই দিন থেকে প্রতিদিন ওই হীরের আংটি দুটো একটা জগন্নাথের চরণের সামনে থাকতো, আর একটা বলরামের চরণের সামনে থাকতো। আমা এইদিকে তো এই লীলা, আর ওইদিকে কাঁদছে কে? জোরে বলুন। পরমেষ্টি। সেই ভক্তের নাম কি? আজও রাত্রে পরমেষ্টি মিষ্টি তৈরি করে। আজও রাত্রে পরমেষ্টি মিষ্টি তৈরি করে। আজ পরমেষ্টি গোবিন্দের নামে এমন বিভোর হয়ে গেছে, দুই নয়ন থেকে জল ঝরছে। আর সেই আমার ছানা যখন সন্দেশ তৈরি করতে হয়, হ্যাঁ, পিঠাই সন্দেশ যখন তৈরি করতে হয়, হাতে একটু জল নিয়ে তারপরে মারতে হয়। আজ সেই পরমেষ্টি সন্দেশ তৈরি করছে।
তো পাশে জলের বাটি নিয়েছে, মাঝে মাঝে জল দিয়ে ওই ছানা, গরম ছানা উঠিয়ে মারবে, কিন্তু আজ আর জল নিচ্ছে না, ওই দুই নয়নের জলেই ভগবানের জন্যে মিষ্টি তৈরি করছে। দুই নয়নের জল দিয়ে পরমিষ্টি ভগবানের জন্য মিষ্টি তৈরি করছে। আজ সন্দেশ তৈরি করছে। কি তৈরি করছে? জগতের যত মিষ্টান্ন দ্রব্য আছে, জগন্নাথের প্রিয় হলো সন্দেশ। হ্যাঁ, তো আর রসগোল্লা, তাই মানভঞ্জনে রসগোল্লা দেয়া হয়। তো পরমিষ্টির সন্দেশ, এবার ওই নয়নের জল দিয়ে সেই সন্দেশ তৈরি করছে। ভুলেই গেছে যে নয়নের জল লাগলে অপবিত্র হয়ে যাবে, কিন্তু নয়নের জল দিয়ে সন্দেশ তৈরি করেছে। গভীর রাত্র, সমস্ত পুরীর মানুষ ঘুমিয়ে পড়েছে। তখন কৃষ্ণ বলরামকে ডাকছে, আয়ে রে দাদা বলরাম, আরে দাদা বলরাম, আহা আয়ে রে দাদা বলরাম, আরে দাদা বলরাম, চল চল যাবো ভক্তের ধাম, চল চল যাবো ভক্তের ধাম, ভক্ত করে আমার নাম, আয়ে রে দাদা বলরাম, আরে দাদা বলরাম, আহা আয়ে রে দাদা বলরাম। এই আলোচনাটা অনেক বড়, কিন্তু রাত্র হয়ে গেছে। আবার আমার লক্ষ্মী মা বলেছে আজ এই আলোচনা করতে, একটুও যেন না কাটি। বলে যদি একটু পাটের মধ্যে আজকে কাইটা ছিঁড়ে বলো, রাত্রে খাবার দেবে না। তা কি করি, কীর্তন করতে গেলে তো অনেক সময় লাগবে। আজ বলরাম দাদাকে উঠালেন, চল দাদা। বলরাম বলে এত রাত্রে ডাকলি কেন কানাই? বলে আমার এক ভক্ত ভালো মিষ্টি বানায়, চল আমরা দুই ভাই মিলে মিষ্টি খাই। সুভদ্রাও উঠে পড়েছে, আর সুভদ্রা বলছে, ও দাদা আমাকে কি নিবি না, আমাকে কি নিবি না, আমাকে কি নিবি না, আমাকে কি নিবি না, আমি বুঝি কিছু হই না, আমাকে কি নিবি না। আমি কি কিছু হই না, আমাকে কি নিবি না, ও, তোমরা দুজনে মিষ্টি খেতে যাবে আর আমাকে নেবে না, আমি কি তোমাদের কিছু হই না? বলরাম বলছে, শোন বোন, আমরা তিনজনই যদি মন্দির দিয়ে চলে যাই তাহলে মন্দির দেখবে কে? তুই মন্দিরে থাক, আমরা মিষ্টি খেয়ে তোর জন্য প্যাকেটে করে নিয়ে আসবো। তুই মন্দিরে থাক। সুভদ্রা বলে, ও দাদা তাহলে একটা কাজ কর, ওই গুন্ডিচা মা তো আংটি বানিয়ে দিয়েছে, তোরা তো সব সময় এমন থাকিস, এমন তো আর হস না। আমার জগন্নাথ এক কালো বালকের রূপ ধারণ করেছে, আর বলরাম এক ধবল বালকের রূপ ধারণ করেছে। তাই সুভদ্রা বলছে, দাদা তোরা এই আংটি দুটো পরে যা। মাসি কবে আংটি বানিয়ে রেখেছে, তোরা আঙুলও হয় না, তোদের আংটিও পরা হয় না, আজ তোরা আংটি দুটো পরে যা। সুভদ্রা হীরের আংটি দুটো পরিয়ে দিল, একটা জগন্নাথের হাতে আরেকটা বলরামের হাতে। এবার জগন্নাথ বলরাম দুই ভাই দুইজনার হাত ধরে, দুই ভাই দুইজনার হাতটি ধরে নেচে নেচে চলে দেখো রে, ভাই দুই জনার হাতটি ধরে নেচে নেচে চলে ধামে। আজ ভক্ত গৃহে যাবে বলে আনন্দ যে ধরে না, ভক্ত গৃহে যাবে বলে আনন্দ যে ধরে না, আজ ভক্ত গৃহে যাবে বলে আনন্দ যে ধরে না, ভক্ত গৃহে যাবে বলে আনন্দ আর ধরে না, ভক্তবৃন্দ সবাই মিলে জয় জয় দেও না, সবাই মিলে জয় জয় দাও না, ভক্তবৃন্দ সবাই মিলে উলু উলু দেও না। সবাই মিলে উলু উলু দাও না। জগন্নাথ বলরাম রাত 2টো বেজে গেছে,
জগন্নাথ বলরাম আমার কোন রূপে গেলেন? জোরে বলুন। আপনাদের কি কষ্ট হচ্ছে? সত্যি তো বলবো। এবারে জগন্নাথ বলরাম বালকের রূপে গিয়ে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে পরমেষ্টির দোকানের সামনে বললেন, ও বাবা বাবা। পরমেষ্টি বলে, এত রাত্রে আমায় কে বাবা বাবা বলে ডাকছে? আর যখন বাইরে তাকিয়েছে দেখে দুটো বালক দাঁড়িয়ে আছে। পরমেষ্টি বলছে, বড় চেনা চেনা লাগে রে, চেনা লাগে রে, চেনা চেনা লাগে রে, চেনা লাগে রে, কোথায় যেন দেখিয়াছি, চেনা চেনা লাগে রে। কোথায় যেন দেখিয়াছি, চেনা চেনা লাগে রে। পরমেষ্টি বলে, কোথায় যেন দেখেছি। ওমা, দেখেছে না দেখেনি? প্রতিদিন তো মন্দিরে জগন্নাথ বলরামকে দেখে, কিন্তু সেই রূপে তো আর আজকে আসেনি, এসেছে অন্য রূপে। এবার বলছে, ও বাবা আমাদের খিদা লেগেছে, মিষ্টি আছে? পরমেষ্টি তো খুব শক্ত, না না, এই মিষ্টি আমি আমার জগন্নাথের জন্য তুলে রেখেছি, এই সকালবেলায় দেয়া যাবে, এই রাত্রে দেয়া। এবার জগন্নাথ বলরাম বলছে, খুব খিদে লেগেছে, তোমার দোকানে মিষ্টি আছে? পরমেষ্টি বলে, দেখো বাবা, আমি মিষ্টি বানাই সত্যি, আর সারা রাত্র জেগে অপেক্ষা করি আমার জগন্নাথ আসবে বলে, কিন্তু সে তো তোমাদের দিতে পারবো না। এই মিষ্টি খেতে হলে তোমাদের সকাল বেলায় অপেক্ষা করতে হবে, কারণ সকাল বেলায় আমি সবাইকে দিয়ে দেব। দুটি বালক বলছে, বাবা আমাদের খুব খিদে লেগেছে, দাও না। পরমেষ্টি তৈরি করেছে সন্দেশ। এবার কয়খানা সন্দেশ তৈরি করেছে? 6খানা সন্দেশ। কয়টা হয়েছে? এবার পরমেষ্টি মনে মনে বলছে, হে জগন্নাথ, কত রাত অপেক্ষা করেছি, তুমি আসনি। আজ তুমি আসনি, তোমার ভক্ত এসেছে। তুমি আর তোমার ভক্ত তো আলাদা নয়, তাই ক্ষমা করে দিও, তোমার ভক্তকে আজ দিলাম। ওই 6টা সন্দেশ থেকে বলরামকে একটা দিল, জগন্নাথকে একটা দিল। আর জগন্নাথ বলরাম যখন সেই ভক্তের ভক্তি মিশ্রিত সন্দেশ খেলো, আর দু নয়ন থেকে দর দর করে জল ঝরছে। বলরাম বলছে, কানাই আমাদের কত 56 ভোগ দেয়, কিন্তু এত স্বাদ কোনো তাই নেই রে কানাই। জগন্নাথ বলছে, আমাদের কি আরেকটা সন্দেশ দেয়া যায়? পরমেষ্টি বলে, দেই, এখনো তো 4টা সন্দেশ আছে, তাহলে ওদেরকে আর একটা করে দেই। আরেকটা জগন্নাথকে দিল, বলরামকে দিল। ওমা, জগন্নাথ দুটো খেলো, বলরাম দুটো খেলো। এবারে জগন্নাথ বলল, দাদা আমার তৃষ্ণা মেটেনি, আমি আরেকটা চাই। জগন্নাথ বলল, আমাকে আরেকটা সন্দেশ দিন না। এখন আছে আর সন্দেশ কটা? জগন্নাথ আরেকটা খেলো। বলরাম বলছে, কানাই সাবধান, বোন রয়েছে বাড়িতে, ওইটা খাস না। তো বলছে, ওই যে সন্দেশটা, ওটা একটা পাতায় মুড়িয়ে দাও, আমাদের বোন আছে বাড়িতে। পরমেষ্টি জিজ্ঞেস করছে, তোমাদের নাম কি? তোমাদের তো আগে দেখিনি। ভক্ত কি ভগবানের কাছে আর মিথ্যে বলে? জগন্নাথ বলল, আমার নাম জগন্নাথ, আমি বলরাম, আর আমাদের বাড়িতে বোন আছে সুভদ্রা, ওর জন্য ওই সন্দেশটা দাও। দিল। এবার জগন্নাথ বলে, বলো তোমার 6খানা সন্দেশের দাম কত? পরমেষ্টি বলে, লাগবে না, কত মানুষ প্রতিদিন খেয়ে যায়, এইতেই টাকা দেয় না, আর তোমরা তো স্বয়ং জগন্নাথের মতো দেখতে, তোমাদের কাছ থেকে কি আমি টাকা নেব? তোমরা চলে যাও, লাগবে না। জগন্নাথ বলে, না, আমি বিনা পয়সায় কারো কাছে ঋণী থাকি না। জগন্নাথ বলছে, শোনো, আমি দেনা তো থাকি না, দেনা তো থাকি না, কোন ভক্তের কাছে আমি দেনা তো থাকি না, কোনো ভক্তের কাছে আমি দেনা তো থাকি না। আমি 16 আনা দেই, আবার 16 আনা নেই, ওই 16 আনা দেই, আবার 16 আনা নেই। ও
ওমা 16 আনা দেছে না দেয়নি? জোরে বলুন। যেদিনকে এসেছিলাম আমাদের 16 আনা দেয়নি, আবার যেদিনকে যাব 16 আনা নেবে না? নেবে না? জোরে বলুন। কে দিতে পারবে? বলে তারাই পারবে রে, তারাই পারবে রে, তারাই পারবে রে, তারাই পারবে রে, যারা 16 মালা জপ করে তারা পারবে রে। মালা জপ করে তারাই পারবে রে। এইখানে 16টা গুটি সাক্ষী মালায়, এমনি এমনি 16টা গুটি প্রতিদিন ভক্তদের 16 মালা জপ করতে হয়। যেই ভক্ত প্রতিদিন 16 মালা জপ করবে সে বৈতরণীর ঘাটে 16 আনা জমা দিতে পারবে। এত বলছে জগন্নাথ, বলরাম বলছে না না আমরা ভাও খাই না, তোমার দাম রাখো। হ্যাঁ, তখন জগন্নাথ কি করলো? হাতের হীরের আংটিটা খুলে দিল, আর বলরামও তার হাতের হীরের আংটিটা খুলে দিল। এই নাও, এই এই আংটি দুটো রেখে দাও। পরমেষ্টি বলছে আমাকে বলদ পেয়েছো? হ্যাঁ, আর আমার সন্দেশের দাম 1 পয়সা আর 2টা হীরের আংটি দিয়ে দিয়েছো। জগন্নাথ বলল শোনো, তোমার কাছে যদি আবার কেউ নিতে কোনো মিষ্টি কিনতে আসে আর তোমাকে যদি আবার একটা দামি জিনিস দেয়, তুমি আবার এই দুটো তাদেরকে ফিরিয়ে দেবে। মন দিয়ে শুনবেন কি বলল? যদি কেউ তোমার কাছে মিষ্টি কিনতে আসে আর টাকা না দিয়ে তোমাকে যদি দামি জিনিস দেয়, তাকে আবার তুমি আংটি দুটো ফিরিয়ে দিবে। বলে বেশ। আংটি দুটো নিয়ে ওই তক্তার উপরে রেখে দিয়েছে। ওর কাছে, পরমেষ্টির কাছে ও হীরের আংটি আসেও না, যায়ও না। পরের দিন সকালে জগন্নাথ মন্দির খোলা হলো। ভগবানের চরণের কাছে গিয়ে দেখে দামি হীরের আংটি নেই। সারা মন্দিরে গন্ডগোল শুরু হয়েছে। আংটি চুরি হয়েছে, আংটি চুরি হয়েছে। ওমা, মন্দিরে তো তালা দেয়া, সব তালা দেয়া, ঘরে তালা দেয়া, মন্দিরে তালা দেয়া, সিন্ধুকে তালা দেয়া। এবার তার ভিতর দিয়ে যদি কেউ চুরি করে নিয়ে যায়, বাইরের মানুষ কেউ চুরি করতে পারে? তালার রহস্য তো তারাই জানে যারা তালার কাছে থাকে। হ্যাঁ, অন্য কেউ তো জানে না। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। হ্যাঁ, এই পান্ডা বলছে তুই নিয়েছিস, ওই পান্ডা বলছে তুই নিয়েছিস। আর রানী গুন্ডিচা কষ্ট পেয়েছে। তার মানে আমার জগন্নাথ এখানে থাকে না। আমার জগন্নাথ যদি থাকতো তাহলে কি আংটি চুরি হতো? আমার জগন্নাথ আছে না নেই? আংটি কি আসলে চুরি হয়েছে না হয়নি? হ্যাঁ। এবার কি হলো জানেন? রানীমা মনের দুঃখে দড়ি আর কলস নিয়ে যাচ্ছে আত্মহত্যা করতে। আমার 18 সন্তানকে বলি দিলাম তুমি থাকবে, আর সেই তুমি চলে গেলে। দড়ি কলস নিয়ে রানীমা রওনা দিলেন। বলরাম বলছে কানাই তাড়াতাড়ি মাসিকে থামা, ওই দেখ দড়ি কলস নিয়ে যাচ্ছে। আর কানাই ছোট্ট এক কালো বালকের রূপ ধরে জগন্নাথের মাসি গুন্ডিচার কাছে গিয়ে ডাকছে, ও মাসি, মাসি দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? গুন্ডিচা বলছে দেখো না দড়ি কলস নিয়ে কোথায় যায়? আমি মরতে যাচ্ছি। তোমার দুঃখ কি? তুমি মরবে? আরে আমার মন্দির থেকে আংটি চুরি হয়েছে। জগন্নাথ থাকতে কেমন করে আংটি চুরি হয়? হ্যাঁ, ওই ছোট্ট বালকটাকে, জোরে বলুন, জগন্নাথ। এবার ছোট্ট বালকটা বলছে শোনো মাসি, যে এই তোমার আংটিটা যে চুরি করেছে আমি তাকে চিনি, যে আংটিটা নিয়েছে আমি তাকে চিনি। মাসি দড়ি কলসি ফেলে দিয়ে বলছে তাড়াতাড়ি বলো কে সে? ছোট্ট বালক বলে, ইস আমি ছোট দেখে আমায় বলদ পেয়েছ? তোমার অত দামের আংটি কে নিয়েছে আমি চিনি, কিন্তু তার বিনিময়ে আমার কিছু চাই। জগন্নাথে গুন্ডিচা দেবী বলে বল তোর কি চাই, তুই যা চাবি তাই দেব, তাড়াতাড়ি বল। তখন জগন্নাথ বলছে শোনো, পরমেষ্টির দোকান থেকে সন্দেশ আনো, পরমেষ্টির দোকান থেকে সন্দেশ আনো, পরমেষ্টির দোকান থেকে সন্দেশ আনো, পরমেষ্টির দোকান থেকে
খবর বলে দেব সন্দেশানো। ওই আংটির খবর বলে দেব সন্দেশানো। পরমেষ্টির দোকানের সন্দেশ তো। রানী বলল তুই এখানে দাঁড়া, যাবি না। এক দৌড়ে রানীমা ছুটতে ছুটতে পরমেষ্টির দোকানে চলে গেছে। আর পরমেষ্টিও সবেমাত্র সন্ধ্যা হয়েছে, সন্দেশ বানানো হয়েছে কেবল 2টা। এবার রানীমা দৌড়াচ্ছে, বাজারের লোকও সব পিছন পিছন দৌড়ায়। রানী দৌড়ালে আর তাকে। এবার পরমেষ্টি তো ভয়ে কাঁপছে, ওরে সর্বনাশ, আজ জানি আমার কি হয়। পরমেষ্টি তাড়াতাড়ি সন্দেশ দাও। পরমেষ্টি সন্দেশ দিল রানীমাকে। এই পরমেষ্টি, তোমার সন্দেশের দাম কত? পরমেষ্টি বলে লাগবে না রানীমা, আপনি যান, আপনি নিয়ে যান। রানীমা গলা থেকে দামি হারটা টান দিয়ে খুলে পরমেষ্টিকে দিল, নে নে এই হারটা রাখ। ওমা মনে আছে কি বললো? হারের তো অনেক দাম আর সন্দেশের দাম 1 পয়সা। এবার মনে পড়েছে, আরে কালকে রাতে তো ছেলে দুটো বলে গেছে কেউ দামি জিনিস দিলে আবার তাকে যেন এই দামি জিনিস দুটো। হ্যাঁ, রানীমা তো সন্দেশ নিয়ে দৌড়। পরমেষ্টি বলে দাঁড়াও দাঁড়াও রানীমা, তোমার গয়নার বাকি অংশ ফেরত নিয়ে যাও। রানীমা দাঁড়িয়েছে, বলে পরে নেব, আগে ওকে ধরতে হবে। বলে না না, আমি দেনা থাকতে পারবো না। পরমেষ্টি তো সরল ভক্ত, হীরের আংটি দিল, লোভ হয়নি। হয়েছে আমাদের দিলে ওরে বাবা খুঁজেও পেতেন না। আমার একখানা হীরের আংটি দিলে আমি তো এখন চলে যেতাম কোথায় রাধারানী। হ্যাঁ, লোভ লোভ থাকলে গোবিন্দ পাওয়া কখন পাওয়া যায়? গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মন সরল না হলে গোবিন্দ পাওয়া যায় না। পরমেষ্টি বলল রানীমা আপনার বাকি অর্থ ফেরত নিন। বলে দে, তোর জ্বালায় তো আর বাঁচি না, দে দে। হাত পেতেছে আর হীরের আংটি দুটো দিয়েছে। আর হীরের আংটি দেখে তো রানীমা তাজ্জব হয়ে গেল। আরে পরমেষ্টি, তুমি এই হীরের আংটি কোথায় পেলে? আরে রানীমা, কালকে 2টো বালক এসেছিল, একটা কালো আর একটা সুন্দর। একটার নাম জগন্নাথ আর একটার নাম বলরাম। একেবারে জগন্নাথ বলরামের মতোই দেখতে। রাত্রবেলা মিষ্টি খেয়ে আমাকে আংটি দিয়ে গেছে। রানীমা পরমেষ্টির চরণ দুটো জড়িয়ে ধরেছে। ওরে পরমেষ্টি, কাল তোর দোকানে যারা এসেছিল তারা আর অন্য কেউ নয়, তারা জগতের নাথ জগন্নাথ আর বলরাম তোর দোকানে কালে মিষ্টি খেতে এসেছিল। ওরে পরমেষ্টি রে, কত যুগের ঋষি মুনিগণ যার ধ্যান করছে ওই জগন্নাথের চরণ পাওয়ার জন্যে, শিব পঞ্চমুখে রাম নাম গায়, ব্রহ্মাচার মুখে হরি নাম গায়। কত দেবতাগণ যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে যায়, তারপরেও তারা জগন্নাথের চরণ নাহি পায়। আর সেই জগন্নাথ নিজ গুণে তোকে চরণ দিয়ে গেল। আজ রানীমা লুটিয়ে পড়েছে। ওরে পরমেষ্টি, তোর মতো ভক্ত হয় না রে, তুই দে রে ভক্ত চরণ ধুলি। তুই দে রে ভক্ত চরণ ধুলি। বলে এমন ভক্ত আর মেলে না, দে রে ভক্ত চরণ ধুলি। কেউ কথা বলবেন না,
শেষটা কিন্তু এখনো হয়নি, শেষ পর্যন্ত শুনুন। রানীমা বলছে, ওরে পরমেষ্টি, তাড়াতাড়ি চল, সেই কালো বালকটাকে আমি সমুদ্রের পারে দাঁড় করে রেখে এসেছি। ছুটতে ছুটতে পরমেষ্টি আর রানীমা সমুদ্রের তীরে গেল, আর সমুদ্রের তীরে গিয়ে দেখে সেইখানে কোনো কালো বালক নেই। পরমেষ্টি রানীমাকে বলল, রানীমা, আমার আংটি আমায় ফিরিয়ে দাও। বলে, কেন? বলে, এ তোমার না, এ আমার জিনিস, আমার আংটি দাও। পরমেষ্টি আংটি নিয়ে গেল, আর আংটি নিয়ে জগন্নাথ মন্দিরের কাছে টান হয়ে শুয়ে পড়ল। হে জগন্নাথ, যতদিন পর্যন্ত তুমি আবার ওই রূপে না আসবে, তোমার আংটিও তোমায় দেব না, আর আমিও অন্ন জল খাবো না। তুমি তোমার আংটি নিজে হাত দিয়ে খুলে দিয়েছো, তুমি যেদিন আসবে আমি আবার এই আংটি তোমার হাতে পরিয়ে দেব। তাই যতক্ষণ তুমি না আসবে তোমার আংটিও দেব না, আর আমি জলও খাবো না। বাবা, ভক্ত ভগবানের সাথে অভিমান করেছে। কি করেছে? না, অভিমান না, অনুরাগ। কি করেছে? অনুরাগ। অনুরাগ হলো মিষ্টি সম্পর্ক। হ্যাঁ, বোন সুভদ্রা বলছে, দাদা, এই ভক্তের সাথে পারবি না, যা যা দাদা। সেদিন যেমন কানাই বলাই হয়ে গিয়েছিলি, আজ কানাই বলাই হয়ে ভক্তের কাছে ধরা দে। তাই আজ জগন্নাথ আর বলরাম এবার কানাই বলাই দুই ভাই নাচিতে লাগিল। কানাই বলাই দুই ভাই নাচিতে লাগিল। এবার ভক্তের কাছে গিয়া দর্শন দিল। ভক্তের কাছে গিয়া দর্শন দিল। আগে দর্শন দিল রে, দর্শন দিল রে, ভুবন মোহন রূপে প্রভু দর্শন দিল রে, দর্শন দিল রে, ভুবন মোহন রূপে প্রভু দর্শন দিল রে। আরে প্রভু, তোমরা এসেছো, তোমাদের হাতগুলো তো খালি, হাত দাও, হাত দাও। ভক্ত নিজের হাতে আবার জগন্নাথ বলরামের হাতে আংটি পরিয়ে দিল। আর এই লীলা দেখে মহারানী গুন্ডিচার আনন্দ আর ধরে না। মহারানী গুন্ডিচা বলেছিল, যদি আমি ডাকি একদিন প্রভু আমার আংটি অবশ্যই পরবে। ওমা, কে বলেছে জগন্নাথের হাত নেই? কে বলেছে জগন্নাথের পা নেই? কে বলেছে জগন্নাথের কান নেই? যদি ডাকার মতো ডাকতে পারো, ভক্তের জন্যে ভগবান সব রূপই ধারণ করতে পারে। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। বদন ভরিয়া সবাই হরি হরি বল, হরি হরি বল রে, রাধে রাধে বল রে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বল রে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা, যদি থাকে লেখা কালকে হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। জয় নিতাই।